বাংলাদেশে এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পুরো জাতি আক্ষেপ করছে যে আমিরে জামাত এবং জামাত ইসলামী কত দূরদর্শী ছিল। এমনকি এনসিপিও আক্ষেপ করছে যে জামাত কতটা দূরদর্শী ছিল। হ্যাঁ, এই জাতি যারা জামাতকে ভোট না দিয়ে বিএনপির মতো একটা চান্দাবাজ দলকে ভোট দিয়েছে তারা আক্ষেপ করবে যখন কিছুদিন পর বাংলাদেশে একটা ছোটখাটো দুর্ভিক্ষ লেগে যাবে, ভয়াবহ লোডশেডিং দেখা দিবে এবং দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি দেখা দিবে। তখন বিএনপি মানুষ টের পাবে যে আমরা কি ভুলটা করেছি। শুধু তাই নয়, দেখেন এই জুলাই প্রজন্মের মধ্যে যদি কেউ বিএনপিকে ভোট দিয়ে থাকেন, এখন দেখেন আপনারা কি ভুল করেছেন এবং জামাতের অবস্থান কতটা দূরদর্শী ছিল। জামাত জোরালোভাবে দাবি করেছিল, রাজপথে নেমেছিল, বিক্ষোভ সমাবেশ, মহাসমাবেশ পর্যন্ত করেছিল, স্পষ্টভাবে বলেছিল জামাত তাদের দাবি নিয়ে ইউনূসের সাথে রাজপথে দর কষাকষি করেছিল। কি সেটা? যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, একদম পয়েন্ট অফ নো রিটার্নের মতো অবস্থানে ছিল। কিন্তু বিএনপি নানানভাবে তারা সিস্টেম করে ফেলেছে যে না, জাতীয় নির্বাচনের দিন গণভোট একই দিনে হতে হবে, আগে গণভোট হওয়া যাবে না, এই সেই অমুক তমুক। শেষ পর্যন্ত জামাতের এই দাবি মানা হয়নি। ইউনূস জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করেছে। এখন দেখছেন জামাত যা বলেছিল, আমিরে জামাতে স্পষ্টভাবে বলেছিলেন যে জাতীয় নির্বাচন আগে গণভোট না হলে এই গণভোটের কোনো মূল্য থাকবে না। এখন দেখছেন যে গণভোট কিভাবে জয় বাংলা হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট হয়নি, এখন গণভোট অবৈধ, জুলাই সনদ আদেশ অবৈধ, এগুলোর রুল জারি করা হয়। কেন অবৈধ হবে না? মানে এটা অবৈধ, সরকার বলুক এটা অবৈধ, আমরা এটা মানি না, এটা হাইকোর্ট বলছে। গণভোটকে হাইকোর্ট দেখায়। দেখছেন এই যে দেশের এই পরিস্থিতি, এটা তো আরেকটা বিপ্লবের দিকে যাবে দেশ। বিএনপি সরকার তো অবৈধ হয়ে যাচ্ছে, কারণ গণভোট, জুলাই সনদ এগুলো সব অবৈধ হলে নির্বাচন অবৈধ, তারেক সরকার অবৈধ। তাহলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে দাবি জামাতের ছিল, এটা যে কতটা দূরদর্শী দাবি ছিল এবার বুঝছেন। বৃহত্তর স্বার্থে জামাত মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু আমার তো মনে হয় যে গণভোট ছাড়া নির্বাচনে যাওয়া উচিত হয়নি। এখানে এনসিপি কেও দায়ী করতে হবে, কারণ এনসিপি কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোটে রাজি ছিল। এনসিপির প্রথমে একটা অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচন আগে হতে হবে, কিন্তু এক পর্যায়ে এনসিপির অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচনের আগে পরে এটা জরুরি না, জাতীয় নির্বাচনের দিনও হতে পারে। এখন এনসিপি বুঝো চালাকি করছিল, জামাতের চাইতে বেশি বুঝছিল তোমরা। এখন দেখো কি হয়, এখন আবার বিপ্লবের জন্য প্রস্তুতি নাও। এখন তোমার সংসদ নির্বাচন 6 জন এমপিগিরি সব ছুটে যাবে, কারণ পুরো নির্বাচনই তো অবৈধ হয়ে যাবে। দেশ যেদিকে যাচ্ছে তাতে পুরো নির্বাচন এটা বৈধ থাকে না, সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখন সবাই আক্ষেপ করছে এবং টের পাচ্ছে যে জামাত কি জিনিস। আক্ষেপই করতে হবে। অতএব এখন থেকে যারা দেখছেন যে বিএনপিকে ভোট দিয়ে ভুল করেছেন, দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে, সবকিছু এলোমেলো করে ফেলেছে, বিএনপি বিশ্বাসঘাতকতা করছে, 2 নাম্বারই করছে, প্রতারণা করছে জাতির সাথে, এখন থেকে জামাতের সাথে থাকেন। জামাত রাজপথে ডাকলে রাজপথে আসবেন। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জামাতকে শক্তিশালী করেন, নইলে এই জাতির কপালে বিপদ আছে। এই জাতির আশা আকাঙ্ক্ষার মুক্তির একমাত্র ভরসা জামাত। দেখছেন তো সবাই প্রতারণা করে, কত বড় প্রতারণা, পুকুর চুরি। তারেক রহমান নিজে বলেছেন গণভোটে হা দিন, এখন সেই গণভোটকে অবৈধ ঘোষণা করতে আইনি লড়াই চালাচ্ছে বিএনপির আইনজীবীরা। কত বড় মোনাফেক ধান্দাবাজ, কত প্রকার কি কি দেখছেন। তারেক রহমান মোনাফেক। এর মানে ভোট পেতে হলে হা ভোটের পক্ষে বলতে হবে, যদিও বিএনপির বেশিরভাগ লোক না ভোটেই দিয়েছে। কত বড় ছলচাতুরি, প্রতারণা করে ক্ষমতায় এসে এখন গণভোটকে অবৈধ ঘোষণা করানোর চেষ্টা করছে হাইকোর্টের মাধ্যমে। বিএনপির প্রতারণা দেখছেন। অতএব এই জাতির মুক্তি বিএনপির হাতে নাই, এই জাতির মুক্তি জামাতের হাতে, শিবিরের হাতে। বিএনপি ক্ষমতায় এসে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করছে, ক্ষমতায় এসে চাঁদাবাজিকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। বিএনপি ক্ষমতায় এসে কি করছে, কি অপরাধ করছে না? ধর্ষণ জ্যামিতিক হারে বেড়ে গেছে, কারণ বিএনপির ক্ষমতা ব্যবহার করে বিএনপি সন্ত্রাসীরা এই কাজ করছে, মানুষ হত্যা করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের ইতিহাসে যে সুন্দর পরিস্থিতি কখনো ছিল না, সেই সুন্দর পরিস্থিতি
যুগ যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোর সিট বন্টনের দায়িত্ব ছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠনের উপর, যে যেরকম পারছে ভাগ বাটার উপরে খেয়েছে। এখন একটা নিয়মের মধ্যে এসেছে, প্রতিষ্ঠান প্রশাসন এগুলো সব ঠিক করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে। তুমি যত বড়ই ছাত্র নেতা হোক, তোমার ছাত্রত্ব না থাকলে তুমি হলে থাকতে পারবে না। সেই পরিবেশ নষ্ট করে দিতে হল দখল করার উদ্দেশ্যে টেস্ট কেস হিসাবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভয়াবহ হামলা চালিয়েছে ছাত্রদল সন্ত্রাসীরা। অতএব ছাত্রদল বিএনপিকে ভোট দিয়ে যে কত বড় ভুল করেছেন। বিশেষ করে শহীদদের রক্ত, শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে, শহীদদের রক্ত বৃথা যাচ্ছে। এত শহীদ, এত শাহাদাত, এত রক্ত, কত কিছু, তারপরে যে জুলাই সংস্কার, সেগুলো এখন বিএনপি ধামাচাপা দিচ্ছে, বেঈমানি করছে। তো দর্শক, এটা একটা টপিক আমার এই আলোচনা। আরেকটা টপিক হচ্ছে বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এক্ষেত্রে আমি একটু বিরক্ত। দেখেন, চীনকে নিয়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। চীনের ঐতিহাসিক সভ্যতার ইতিহাস রয়েছে, চীনের অনেক টাকা পয়সা আছে। একসময় যুক্তরাষ্ট্র অনেক টাকা পয়সা দিয়ে সুপার পাওয়ার হয়েছে, হিউম্যানিটেরিয়ান বিভিন্ন এইড দিত এবং সারা পৃথিবীব্যাপী যুক্তরাষ্ট্রের দালাল ছিল। কিন্তু চীন টাকা আছে, কিন্তু ধৈর্য একটা দেশ, কিচ্ছু করতে পারে না। জামাতের সাথে চীনের ভালো সম্পর্ক ছিল। জামাতের ভারতের হেজিমনির বিরুদ্ধে চীনকে বাংলাদেশের দরকার অনিবার্যভাবে। কিন্তু চীন ইনভেস্ট করছে, টাকা পয়সা দিতে রাজি হয়, জামাতের আমিরের কাছে বারবার আসে, সবাইকে দাওয়াত টাওয়াত দেয়, কিন্তু কাজের বেলায় ধৈর্য, কিচ্ছু করতে পারে না। বাংলাদেশের রাজনীতি নির্বাচন নিয়ে ভারত এবং আমেরিকা খেলে দিল, আর চীন ধৈর্যের মতো চেয়ে চেয়ে দেখলো। এই কিছু গর্ধব আছে না, যে টাকা পয়সা আছে আর কিছু করতে পারে না। চীন হচ্ছে একটা গর্ধব টাইপের রাষ্ট্র, মাথা মোটা টাইপের রাষ্ট্র। কিছু আবিষ্কার আর কিছু ব্যবসা বাণিজ্যের বাইরে এরা বোঝে না। এই জন্য চীন কোনোদিন সুপার পাওয়ার হতে পারবে না, চীন তেমন কিছুই করতে পারবে না। চীনপন্থীরা কোনো দেশে ক্ষমতা আসলে টিকতেও পারে না। এরা পারে অঘটন ঘটাতে, একটা দেশ ধ্বংস করতে। যেমন মিয়ানমারের চীনপন্থীরা মিয়ানমারকে অশান্ত করে রেখেছে। আর ভারত চীন কিভাবে খেলে দেখছেন। বাংলাদেশে চীনের কোন স্ট্র্যাটেজিক স্বার্থ আছে, অথচ ভারতকে কেনার মতো টাকা আছে চীনের। তা আমিরে জামাতের সাথে দেখা করেন চীনের, এগুলো দুধ ভাত। এটা বোঝার জন্য সবচাইতে বড় ইস্যু আপনি ইরানের দিকে তাকিয়ে দেন। ইরানের স্ট্র্যাটেজিক পার্টনার চীন, অথচ ইরানকে একদম তছনছ করে দিচ্ছে চীন, দৈন্সের মতো বসে আছে। এরকম মিত্র দিয়ে কি করে? তো এই জন্য আমিরে জামাতের সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এগুলো থেকে অনেকটা বিরক্ত। সাক্ষাৎ করেন, আসছে, কিন্তু চীন তেমন কিছু করতে পারে না। বরং ভারত এবং আমেরিকা এই দুইটার সাথে কিভাবে রাজনীতি করা যায়, এই বিষয়ে ভাবতে হবে। চীনকে গুরুত্ব দিয়ে লাভ নাই। চীনকে এই জন্য হাসিনা এভাবে ঘুরাতো, হাসিনার পিছনে পিছনে ঘুরেছিল, বুঝতে পারছেন।